আমরা এই ভিডিওটির সাহায্যে ফিল্মোরা 14 এর এআই যে ফিচারগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে জানবো বা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব। এখানে অসংখ্য এআই ফিচার ইনক্লুড করা হয়েছে। আমরা একে একে ফিল্মোরা 14 এর যে এআই ফিচারগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ শেয়ার করব আপনাদের সাথে। এখানে যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজে আসার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে এখানে চলে আসতে পারবেন। ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে, 30% অফ এবং বলা হচ্ছে এডিট স্ট্রাগলস গন, অর্থাৎ আগের মতো আর আপনাকে এফোর্ট দিতে হবে না ভিডিও এডিট করার জন্য। এআই কে কাজে লাগিয়ে আপনি চাইলে আপনার ভিডিওকে খুবই সহজেই স্মুথলি এডিট করতে পারবেন, যেটা আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আই থিংক বুঝে যাবেন। এরপর নিচের দিকে আসলে তাদের বেশ কিছু অপশন চলছে। ইনভাইট ফ্রেন্ড টু বুস্ট ফিল্মোরা 14, গেট বিগ রিওয়ার্ড এন্ড গ্র্যাব চান্স টু উইন ডিজাই অ্যাকশন 5 প্রো, এবং এখানে দুটি স্টেপ দেওয়া আছে। ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন বা ফ্রেন্ডস বুস্ট অপশন রয়েছে। এই দুটো অপশনের মাধ্যমে আপনারা করতে পারবেন। ডিটেইলস গুলো একটু কষ্ট করে পড়ে নেবেন। স্টার্ট ইনভাইটিং ইউর ফ্রেন্ড এন্ড গেট রিওয়ার্ড নাও, এখানে কপি করবেন, দেন হচ্ছে এখান থেকে লিংকটাকে জেনারেট করে নেবেন। তো সোশ্যাল মিডিয়া আপনি চাইলে শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন। দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে, এখানে তিনজন ফ্রেন্ডকে আপনি ইনভাইট করে এখানে জয়েন করতে পারেন। আপনি যদি এখানে একজনকে ইনভাইট করেন তাহলে 7 দিনের জন্য ফ্রি ট্রায়াল ভার্সনটা ব্যবহার করতে পারবেন ভিআইপি মোডে। ইনভাইট যদি দুইজনকে করেন তাহলে 300 এআই ক্রেডিট পাচ্ছেন, এবং তিনজনকে যখন আপনি ইনভাইট করবেন তখন হচ্ছে চান্স থাকে আপনি ডিজে অ্যাকশন 5 প্রো এটা আপনি জিতে নেওয়ার। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের কমেন্টস গুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনারা চাইলে আনসার এরিয়াতে আনসার করতে পারবেন। ডাউনলোড ফিল্মোরা, এখান থেকে আপনি ফিল্মোরাকে ডাউনলোড করতে পারছেন এবং ফিল্মোরার যে নতুন ফিচার গুলো সম্পর্কে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল রয়েছে সেগুলো এখান থেকে ফলো করতে পারেন। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 14 এর নতুন যে এআই ফিচার গুলো রয়েছে সেখান থেকে আমার পছন্দের বা সেরা 10টি এআই ফিচার নিয়ে হচ্ছে এই ভিডিওটি। আই থিংক আপনারা যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন না কেন, যে কোনো ক্যাটাগরির কন্টেন্টই আপনি তৈরি করেন না কেন, এই এআই ফিচারের কোনো না কোনো একটা এআই ফিচার অবশ্যই আপনার প্রয়োজন হবে এবং আপনার কাজে আসবে। তার জন্য আপনাদেরকে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখা। ওপেন করার পর এখানে যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি এআই এর যে নতুন ফিচার গুলো সেগুলো প্রত্যেকটা এখানে দেখতে পাবেন। এই ফিচারটা প্রয়োজন হয় সেটাই ব্যবহার করতে পারবে। আর এখানে প্রথম যেটা আছে এটা আমার অনেকটাই পছন্দের, স্মার্ট শর্ট ক্লিপস। আমরা এটা দেখি এআই কতটা কার্যকরভাবে আমাদের ভিডিওটাকে এডিট করে দিতে পারে। আমরা এটাকে সিলেক্ট করলাম। এরপর এখানে নতুন একটা বিষয় এড করা হয়েছে। আপনি যদি এখানে লগ ইন করে নেন আপনার যে YouTube এর ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, তাহলে আপনি আপনার YouTube এর যেকোনো একটা ভিডিওকে এখানে চাইলে সরাসরি ইম্পোর্ট করতে পারবেন। অনেকে আছেন না যে আপনাদের নিজস্ব কোনো ভিডিও বা অন্য কারো ভিডিও নিয়ে শর্ট ক্লিপ তৈরি করেন বা শর্ট ভিডিও তৈরি করেন। সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে সরাসরি লিংকের মাধ্যমে এড করে সেই ভিডিওটাকে কিন্তু আপনি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 14 এর সাহায্যে এডিট করতে পারবেন। এটা কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন একটা ফিচার এড করা হয়েছে যা পূর্বে কিন্তু ছিল না। এখানে যেহেতু আমরা ইনপুট করার অপশন পাচ্ছি আমরা এখানে সিলেক্ট করে দিব। এরপর আমাদের যে ভিডিওটা আমরা এডিট করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করে দিব। আমি আমার একটা ভিডিও জাস্ট এখানে ইনপুট করে দিচ্ছি। ভিডিওটা ইনপুট হওয়ার পর আপনি এখান থেকে ডিউরেশন সেট করতে পারবেন। আপনি কত সেকেন্ডের ডিউরেশনে রাখতে চাচ্ছেন। এখানে অটো অপশন আছে। তারপরে 30 সেকেন্ড, 30 থেকে 60 সেকেন্ড পর্যন্ত, 60 থেকে 180 সেকেন্ড, 180 থেকে 300 সেকেন্ড পর্যন্ত আপনি নিতে পারবেন। তো আমরা এখানে 30 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ তৈরি করব। থিম, আপনার ভিডিওটা আসলে কোন ধরনের করা হয়েছে, ভিডিও, পডকাস্ট, গেমিং, কোর্স, মার্কেটিং, এডুকেশনাল, কমেন্ট্রি, কোন টাইপের বা কোন ক্যাটেগরি সেটা কিন্তু আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আমি এখানে এডুকেশনাল ভিডিও এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিচে হচ্ছে অ্যাডভান্স অপশন রয়েছে। এখান থেকে আপনি আপনার যে টেমপ্লেট সেটাকে সিলেক্ট করে দিতে পারেন। আপনার যেই ধরনের টেমপ্লেট পছন্দ হয় এখান থেকে যেকোনো একটা টেমপ্লেট আপনি এখানে সিলেক্ট করে দিলেন। অনেকটা এটার সাথে ম্যাচ করছে, আমি এটা দিতে পারি, অথবা এখানে এডুকেশনাল রয়েছে এইটা আমি ফলো করতে পারি। হ্যাঁ, যে এরকম টাইপের ভিডিওটা হবে। আর উপরের দিকে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট দ্য ভিডিও ল্যাঙ্গুয়েজ। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলা হচ্ছে। ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে বেঙ্গলি ইন্ডিয়া, তো এটা রয়েছে, আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখাই যাক এটা কতটুকু কার্যকর হয়, কতটা ভালোভাবে বাংলা ডিটেক্ট করতে পারে। রাইট, এরপর নিচের দিকে গেলে আমরা জেনারেট অপশন পাচ্ছি। আমরা জাস্ট এখান থেকে জেনারেট বাটনটা প্রেস করে দিব। সো দেখা যাক আমাদের ভিডিও জেনারেটিং হচ্ছে। বাংলা কতটা ভালোভাবে কার্যকর হয় সেটাই দেখার বিষয়। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে বাংলা টেক্সট গুলো চলে আসছে এবং ভাঙাচোরা বাংলা টেক্সট এখানে চলে আসছে। মেবি এখানে আমরা যদি ফন্টটা একটু ভালো করে সিলেক্ট করতে পারি হয়তোবা এগুলো ঠিকঠাক করা যেতে পারে। আমরা এখানে এডিট বাটন পাচ্ছি। আমরা এখান থেকে চাইলে এটাকে এডিট করতে পারবো, অর্থাৎ সরাসরি আমাদের এডিটিং প্যানেলে চলে আসছে। বাংলা লেখাগুলো আমি দেখতে পাচ্ছি যে এখন মোটামুটি ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ফোনের যে লেন্স আছে এই লেন্সের উপর হচ্ছে এইভাবে সেটআপ করতে হবে। সো এই হচ্ছে এটার আউটলুক। এখন হচ্ছে আমি বাইরে গিয়ে আসলে এটার ভিডিওর যে ফুটেজ, কিছু ভিডিও আমি এখানে রেকর্ড করব এবং কিছু পিকচার তুলবো। সো দেখতেই পেলেন অটোমেটিকলি সে কিন্তু তার মন মতো গুছিয়ে একটা ভিডিও আমার জন্য তৈরি করে দিয়েছে। এখানে আমার কোনো কিছুই করতে হয়নি। আমি জাস্ট এই টাস্কটা দিয়ে ঘুরে ফিরে আসলাম আর দেখলাম যে আমার ভিডিও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখান থেকে এক্সপোর্ট অপশনে যাই তাহলে আমরা চাইলে সরাসরি YouTube
Vimeo, TikTok এরকম জায়গায় যদি লগইন করি তাহলে এক্সপোর্ট করতে পারছি। আর এখানে যদি আপনার এই ভিডিও ক্লিপটা পছন্দ না হয়, আপনি এখানে সেভ অপশনে যাবেন। এইখানটায় দেখতে পাচ্ছেন যে আপনার জন্য কিন্তু সে আরো বেশি ভিডিও এখানে করেছে। আরো বেশ কয়েকটা স্যাম্পল ভিডিও করা হয়েছে। যেহেতু প্রায় ৩০-৩৫ মিনিট সময় লেগেছে, এখানে প্রত্যেকটা ভিডিওকে দেখেন আলাদা ভাবে কিন্তু সে করেছে। হুম? এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটাও কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারছেন। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এই ভিডিওটা হচ্ছে আপনি এখান থেকে প্লে করে শুনে নিতে পারেন কোন ভিডিওটা আসলে আপনার এই জিনিসের জন্য কার্যকর। আপনি এখান থেকে এডিট অপশনে গেলেন। এই ভিডিওটা অলমোস্ট ১ মিনিটের কিছুটা বেশি চলে গেছে। সো এখান থেকে আমি জাস্ট একটু প্লে করে শোনাচ্ছি যে তারা এখানে কতটা ভালোভাবে কার্যকরভাবে তাদের টেক্সট গুলো লিখতে পেরেছে। আমরা এই ভিডিওতে হচ্ছে দারাজের ৩ টা প্রোডাক্ট বা ৩ টা গ্যাজেটের হচ্ছে রিভিউ করব একে যে আসলে কোন প্রোডাক্টটা কি কাজে ব্যবহার করা যেতে পারে। আই থিংক আপনারা বুঝতে পেরেছেন যে এই অপশনটা বা এই এআই ফিচারটা কিভাবে কাজ করে। এটা কিন্তু বেশ অ্যাডভান্স করা হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে যে প্রক্রিয়াগুলো করা হয়েছে বেশ অ্যাডভান্স ভাবে করা হয়েছে এবং আমার কাছে ভালো লেগেছে যে আপনি সেভ অপশনে যাওয়ার পর এখান থেকে মাল্টিপল চয়েস রয়েছে। আপনি আসলে কোনটা আপনার পছন্দ সেটা কিন্তু আপনি এখানে এডিট করে এক্সপোর্ট করে নিতে পারছেন আলাদা ভাবে। ধরেন আপনার প্রত্যেকটা ক্লিপই পছন্দ হয়েছে। আপনি এখান থেকে প্রত্যেকটা এক্সপোর্ট করে তারপরে এগুলো থেকে যে বিশেষ অংশগুলো আছে একটু জাস্ট ম্যানুয়ালি ৫-১০ মিনিট সময় দিলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এখন আমরা দেখব আমাদের যে সেকেন্ড ফিচারটি আছে সেটি। এটা আমার খুব পছন্দের অটো রিফ্রেম। এটা পূর্বেও ছিল। সো দেখবো আমরা এটার যে কার্যক্ষমতা সেটা আগের থেকে বেটার হয়েছে কিনা। আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখানে ইনপুট করে দিব ভিডিও। আমি আমার পছন্দের একটা ভিডিও এখানে ইনপুট করে দিচ্ছি। আপনি আপনার অনুযায়ী ভিডিও এখানে ইনপুট করে দিবেন। এখানে অ্যাসপেক্ট রেশিওটা আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন 1:1, 6:9, 4:3, 4:5 বা 21:9 আপনার যেটা প্রয়োজন হয় সে অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করতে পারছেন। আমি 9:16 সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমরা এনালাইজ অপশনে চলে যাব। এখানে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এনালাইজিং হচ্ছে এবং এইখানে দেখানো হচ্ছে যে ট্র্যাকিং করছে। অর্থাৎ আমাদের যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টকে সে অটোমেটিক্যালি ট্র্যাকিং করবে এবং আমাদের ফ্রেমিং কিন্তু হচ্ছে এটার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অটো রিফ্রেমিং হচ্ছে এখানটায়। এই কারণে এটাকে বলা হচ্ছে অটো রিফ্রেম। এখন আমরা এড টু টাইমলাইন করে দিয়েছি যে ম্যাচ মিডিয়া অপশন রয়েছে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। ভিডিওটা তৈরি হয়ে গেছে। আমরা যদি এটাকে প্লে দেই, আমাদের এই ভিডিওটা কত বেশি স্মুথলি দেখেন রিফ্রেমিং করা হয়েছে। মনেই হচ্ছে যে শুধুমাত্র তাকে ট্র্যাকিং করা হচ্ছিল ক্যামেরার মাধ্যমে সেরকম মনে হচ্ছে, তাই না? সো এই জিনিসটা আমার খুব পছন্দের। সো এটা খুবই শর্টকাটে দেখানো সম্ভব হলো। ৩ নাম্বার অপশনে যেটা রেখেছি এআই ভিডিও এনহ্যান্সার, আমরা এটা দেখবো। এই যে এই অপশনটা আমরা এটা সিলেক্ট করে দিলাম। এখানটা দেখেন জেনারেট নামক একটা অপশন রয়েছে। সো আমরা এখানে জাস্ট জেনারেট বাটনে ক্লিক করব। এখন এই অপশনটা আপনি চাইলে আপনার যে প্রজেক্ট অপশন থাকে অর্থাৎ এই টাইমলাইন অপশন এখান থেকে আপনি কিন্তু আপনার ভিডিও এখানে ইনপুট করে সেটা করতে পারবেন। এটা জাস্ট একটা স্যাম্পল ভিডিও তারা দিয়ে দিয়েছে যাতে করে আমরা খুব সহজে বুঝতে পারি যে এই ভিডিওটা আসলে কি চেঞ্জ করা হচ্ছে এআই এর মাধ্যমে। এই কারণে স্যাম্পল ভিডিওটা কিন্তু এখানে ইনপুট করা আছে। আপনি চাইলে আপনার যেকোনো ভিডিও এখানে ইনপুট করতে পারেন। সাপোজ আমিও আমার একটা ভিডিও এখানে ইনপুট করে দেই। তো এটাকে আমরা নিয়ে আসি টাইমলাইনে। আর এখান থেকে মিউট করে দিচ্ছি। আমরা জাস্ট এই ভিডিওটাকে ছোট করে কেটে দিচ্ছি। এই কারণে যে যখন আপনি বড় ভিডিও নিবেন সেটার এনালাইজিং হতে বা সেটার মধ্যে ইনক্লুড হতে সময় কিছুটা বেশি লাগবে। এই কারণে আমরা যেহেতু টিউটোরিয়াল করি তাড়াতাড়ি করার জন্য আমরা এখান থেকে জেনারেট বাটনে ক্লিক করব। দেখেন এখানে পার্সেন্টেজ ভ্যালু গুলো দেখাচ্ছে। যে আপনার ভিডিও ছোট হলে খুব দ্রুত হয়ে যায় কিন্তু বড় হলে বেশ কিছুটা সময় লাগে। পূর্বেরটা আমাদের সাকসেস হয়ে গেছে অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে যদি সিলেক্ট করি এবং এখানে এআই ভিডিও এনহ্যান্সার এই অপশনটা অ্যাক্টিভ করে দেই, দেন জেনারেট অপশনে ক্লিক করি তাহলে দেখবেন এখানেও কিন্তু জেনারেট হওয়া শুরু করে দিয়েছে। এখানটায় কিন্তু এআই ভিডিও জাস্ট খুব নিখুঁতভাবে এনহ্যান্স করা হয়েছে। এই ভিডিওটা দেখেন। এই ভিডিওটা আমাদের যে ভিডিওটা ছিল পূর্বে আমরা জাস্ট এটাকে রাখি। এইটা হচ্ছে আমাদের মূল ভিডিও। মূল ভিডিওটা আমি জাস্ট উপরে নিয়ে নিচ্ছি। আমাদের মূল ভিডিওটা এরকম ছিল। এখানটায় দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে জাস্ট এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে ভিডিওতে আমাদের ফেসটাকে অনেক বেশি স্মুথ করে দেওয়া হয়েছে। আর এই ভিডিওটার মধ্যে কিন্তু ফেসটা অনেক বেশি শার্প ছিল। আর এখানে ফেসটা অনেক বেশি স্মুথ করে দেওয়া হয়েছে এবং ফেসের মধ্যে যে কিছু টুকটাক দাগ-টাগ ছিল সেগুলো অনেকটাই হাইড হয়ে গেছে। সো এটা কিন্তু আবার দেখেন এই ভিডিওটার মধ্যে রয়ে গেছে। তো এখানটায় আমরা যদি দেখি যে ওরকম স্মুথটা নাই। জাস্ট এনহ্যান্স এর বিষয়টা আসলে খুব নিখুঁতভাবে হয়। এটা আপনি যখন ভিডিওটা বড় করে দেখবেন, নিখুঁতভাবে বিশ্লেষণ করবেন, তখন বুঝতে পারবেন যে এখানে এআই কতটা নিখুঁতভাবে আপনার ভিডিওটাকে এনহ্যান্স করেছে। এটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট এআই কালার প্লেট তৈরি করা। সো আমরা জাস্ট এখানে সিলেক্ট করে দিব। এরপর দেখেন এখানে এআই কালার প্লেট অপশনটা রয়েছে। আমরা ড্রাগ এন্ড ড্রপ করে টাইমলাইনে নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ভিডিও। এখন এই ভিডিওটাকে আমরা চাচ্ছি
একটা নির্দিষ্ট কালার টোনে নিয়ে আসতে। এখানে ভিডিও অপশনে থাকে নরমালি। সো ভিডিও অপশন থেকে কালার অপশনে চলে আসবেন। কালার অপশন থেকে নিচের দিকে আসলে এখানে এআই কালার প্লেট অপশনটা একইভাবে পেয়ে যাচ্ছে। পাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা কিন্তু প্লেট তৈরি করা আছে। আমরা এগুলোকে জাস্ট আপাতত রিমুভ করে দেই। না হয় এইগুলো বেসিক ধরে ফেলবে, হ্যাঁ? আমরা এগুলোকে রিমুভ করে দিচ্ছি। এখন আমরা চাচ্ছি এখানে এড করতে। এই ভিডিওর কোনো একটা স্পেসিফিক কালার যেটা পুরো ভিডিওতে থাকবে, বা হতে পারে আমি এইটা থেকে একটা কালার প্লেট চয়েস করলাম, যেটা আমার অন্যান্য ভিডিওতে এড করব। হ্যাঁ? দেখাচ্ছি। আমরা এখান থেকে এড অপশনে গেলাম। এখান থেকে আপনি সিলেক্ট করেন যে আপনি কোন কালার প্লেটটা নিতে চাচ্ছেন বা কোন পয়েন্টের কালারটা আপনার কাছে পছন্দ হচ্ছে। সেটা আপনি সিলেক্ট করে জেনারেট করেন, সেভ অ্যান্ড এপ্লাই করে দেন। প্লেট নামে একটা অপশন সিলেক্ট হয়ে গেছে। প্লাস উনার মধ্যে কিন্তু একটা কালার চেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন। এই যে দেখেন। এখন আমরা যদি আবার এটার স্ট্রেংথ এর পরিমাণ বাড়াই, তাহলে আমরা দেখতে পাচ্ছি বেশ ভাইব্রেন্ট হয়ে গেছে। ওই কালারকে বেসিক ধরে সে এই জিনিসটা করছে। আমরা চাইলে আমাদের যে স্কিন আছে সেটাকে প্রোটেক্ট করতে পারি। সো এই যে দেখেন, অ্যাডজাস্ট করলে আমাদের পূর্বের ভিডিওটার তুলনায় আমরা যদি পূর্বের ভিডিওটা দেখি এরকম ছিল। সেই ভিডিওটা কিন্তু এরকম কালারাইজড একটা ভিডিও হয়ে যাচ্ছে। আর যেহেতু এআই এটা সবসময় ট্র্যাকিং করার চেষ্টা করবে। যে পয়েন্টে ট্র্যাকিং করা পসিবল হবে ট্র্যাকিং করে যাবে। কত চমৎকার না? সো এখন আমরা যেহেতু এখানে স্টক একটা ভিডিও নিয়েছি, এখন আমি আমার একটা ভিডিওতে এপ্লাই করে দেখি এটা কতটা কার্যকর হয়। এই ভিডিওটা নিলাম। আমরা জাস্ট এইটাও এআই কালার প্লেট অপশন সিলেক্ট করে দিলাম। এখানে এড অপশনে যাব। এড অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট করব যে জায়গাটা থেকে আমরা জেনারেট করব, সেভ অ্যান্ড এপ্লাই করব। তাহলে দেখেন আমার ভিডিও অটোমেটিক্যালি একটা ভালো এনহ্যান্স এবং কালার গ্রেড এ কিন্তু কনভার্ট হয়ে গেছে। একদম দেখেন লিপ টিপ, যারা বিশেষ করে ফিমেল পারসন আছেন, মেকআপ ভিডিও করেন বা অন্যান্য টাইপের ভিডিও করেন, তাদের জন্য কিন্তু বেস্ট একটা চয়েস হতে পারে। এখন এই ক্ষেত্রে অনেকে যারা আমরা ছেলেরা আছি, এই ধরনের জিনিসগুলো অনেকটা পছন্দ করি না। যে এত বেশি চেঞ্জেসটা আমাদের পছন্দ না। সেই ক্ষেত্রে আমরা প্রোটেক্ট স্কিন টোন এটা বাড়িয়ে দিব। তাহলে দেখেন ন্যাচারাল হয়ে গেল। আমাদের কালারটাও কিন্তু পিছনের দিকে যে কালার সেটা অনেকটা ভাইব্রেন্ট হয়ে গেল। আমরা চাইলে স্ট্রেংথ এর পরিমাণ আরো বাড়াতে পারি। তো দেখতেই পাচ্ছেন যে কত চমৎকারভাবে এক্ষেত্রে আমাদের স্কিনটাকে কিন্তু প্রোটেক্ট করছে। সো আমরা যদি এখন দেখি আমাদের পূর্বের ভিডিওটা এরকম নরমাল একদম সাদামাটা একটা ভিডিও ছিল। আমরা অপশনটা এড করার পর চমৎকার একটা লুকে চলে আসছে। ৫ নাম্বার এই ফিচারের মধ্যে আমি রেখেছি স্মার্ট বিজিএম জেনারেট করা। অর্থাৎ স্মার্ট বিজিএম বলতে ব্যাকগ্রাউন্ড মিউজিক একত্রে বলা হয় বিজিএম। ওকে? সো এটার জন্য এখানে আপনারা এই আইকনটা পেয়ে যাবেন। জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। এখানে জাস্ট স্টার্ট করে দিলেন। আপনার জন্য একটা এনালাইজ করে, আপনার ভিডিওকে এনালাইজ করে সে তার মতো করে একটা অডিও বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার জন্য তৈরি করে দিবে। সো দেখা যাক সে বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক কি তৈরি করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও লেন্থ যতটুকু ঠিক ততটুকু কিন্তু সে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে তৈরি করে দিয়েছে। সো আপনাদের একটু প্লে করে শোনাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিরকম হয়েছে। ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছি আপনাদের সাথে। আরো স্বাগতম জানাচ্ছি ফিল্মোরা 14 এর নতুন একটি ভিডিও। আমার কাছে বেশ ভালো লাগছে যে আমার ভয়েস এর সাথে ম্যাচ করে এবং সিচুয়েশন এর সাথে ম্যাচ করে এআই কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে দিয়েছে। অর্থাৎ আপনি আপনার সম্পূর্ণ ভিডিওটাকে এডিট করে কমপ্লিট করলেন। এরপর জাস্ট তার জন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নিলেন। চমৎকারভাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট হয়ে গেল। অনেক ক্ষেত্রে এরকমটা হয় না যে আমরা ভিডিও খুব চমৎকারভাবে করেছি। আমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা হয় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেকশন করাটা আমার ক্ষেত্রে খুব কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে এআই এর উপর যদি আমরা ছেড়ে দেই সে অটোমেটিক্যালি এই কাজটা করে ফেলবে। এআই ট্রান্সলেশন এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এআই ট্রান্সলেশন অপশন রয়েছে। আমরা এখানে সিলেক্ট করে দিব। এখানে ট্রান্সলেট নামক অপশনটা আমরা পাচ্ছি। একটা হচ্ছে স্পিক টু টেক্সট, আরেকটা হচ্ছে এআই ট্রান্সলেট। ২ টা কিন্তু আলাদা জিনিস। আমরা এখান থেকে জাস্ট এআই ট্রান্সলেট সিলেক্ট করব। আরেকটা জিনিস হচ্ছে আপনারা টাইটেলস এ আসলে টাইটেলস এর নিচে এআই ক্যাপশন অপশনটা পাবেন। এই এআই ক্যাপশন থেকে হচ্ছে আপনারা ট্রান্সলেট অপশনটা পেয়ে যাবেন। তার আগে আমাদের অবশ্যই মিডিয়া ফাইল ইম্পোর্ট করে নিতে হবে। আমরা আমাদের টাইমলাইনে একটা জাস্ট ভিডিও এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিলাম। এরপর আমরা টাইটেলস এ যাব। টাইটেলস থেকে এআই ক্যাপশন থেকে ট্রান্সলেট এই অপশনটা আমরা সিলেক্ট করব। করার পর ট্রান্সলেট ভয়েস অ্যান্ড ক্যাপশন এটা কি হবে? অনলি ট্রান্সলেট ক্যাপশন, অর্থাৎ আপনি ক্যাপশনটাকে শুধু ট্রান্সলেট করবেন নাকি ট্রান্সলেট ভয়েস অ্যান্ড ক্যাপশন ২ টাই করবে। তো আমরা ২ টাই করছি। আর সোর্স ল্যাঙ্গুয়েজ কি হবে? সো যেহেতু আমরা এখানে বেঙ্গলিটা দেখতে পেয়েছিলাম, আমরা এখান থেকে বেঙ্গলিটা সিলেক্ট করে দিব। আর টার্গেট ল্যাঙ্গুয়েজ হিন্দি আসলে জানি না কিরকম হয়। সো আমরা হিন্দিটা সিলেক্ট করে দেখি। বাংলা থেকে হিন্দিতে ট্রান্সলেট বা কনভার্ট করবে। আর অটো ম্যাচ করবে। লিপ সিঙ্ক বেটা ভার্সন ওকে। আমরা এটাও ট্রাই করে দেখি কি হয়। আমরা এখান থেকে ট্রান্সলেট অপশনে ক্লিক করে দেব। এখানে টার্মস অফ ইউস অবশ্যই এটা আপনাদের মাথায় রাখতে হবে। I hereby confirm that possible all necessary rights and permissions to uploads video. অর্থাৎ আমি এখানে তাদেরকে বলছি, পারমিশন দিচ্ছি। যত প্রকারের নেসেসারি প্রয়োজন এই ভিডিও আপলোডের জন্য সেগুলো। I will not use platform generated content for any illegal, fraudulent or harmful purpose. ওকে। আমরা কোনো ইলিগাল বা কোনো ফ্রড বা হার্মফুল হয় এই ধরনের কাজে আমরা এই ধরনের আ কন্ডিশন গুলো বা এআই ফিচার গুলো ব্যবহার করব না। I agree to the terms of the software প্রাইভেসি পলিসি। আমি এগ্রি করছি সফটওয়্যারের প্রাইভেসি
অ্যান্ড পলিসির সাথে। ওকে? সো আমরা গট ইট করে দিচ্ছি। সো আমাদের এইটা জেনারেট হচ্ছে। সো দেখা যাক কতটুকু সময় লাগে। मैं इश्तियाक खान सुमन एक नया वीडियो में हूँ और मैं आपके साथ हूँ और ऐसा लगता है कि फिल्माग्राफी और टिन का एक नया वीडियो आने वाला है, तो चलो वीडियो शुरू करें और बातचीत में जुड़े नहीं। চমৎকার একটা ফিচার আমার কাছে চমৎকারভাবে পছন্দ হয়েছে। এই কারণেই তারা টার্মস অ্যান্ড কন্ডিশন দিচ্ছিল যে আমি কথা বলছি বাংলায়, সেটাকে একদম হিন্দিতে কনভার্ট করে ফেলেছে এবং চাইলে আমি এটা যেকোনো ভাষায় আমি আমার এই ভোকালটাকে কনভার্ট করতে পারছি। তো এই কারণেই কিন্তু এত টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে। সো অবশ্যই যারা ব্যবহার করবেন ইলিগাল কোনো এক্টিভিটিস এ এই ধরনের এআই ফিচার গুলো কখনোই ব্যবহার করবেন না। অলরাইট, সো এখন আমরা যে ফিচারটা দেখব সেটা হচ্ছে কোন একটা অবজেক্টকে আপনি আপনার ভিডিও থেকে রিমুভ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এআই অবজেক্ট রিমুভার নামে একটা অপশন রয়েছে। আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। আমরা এটাকে ওপেন করে দিচ্ছি। এখান থেকে ক্রস অ্যান্ড অটোমেটিক্যালি আপডেটিং হচ্ছে। আপলোড হওয়ার পর আপনার সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। এখানে আপনার এই যে মাউসটা মুভ করার ফলে দেখতে পাচ্ছেন আমরা এটার স্ট্রেংথ এর পরিমাণ কম বেশি করে বড় ছোট করতে পারবো। আমরা এখান থেকে যে জিনিসটা চাচ্ছি রিমুভ করতে সেটাকে আমরা সিলেক্ট করে দিব। সাপোজ আমি এখানে স্টপ লেখা যে পার্টটা রয়েছে এটাকে আমরা এখানে রাখতে চাচ্ছি না। এটার কারণে এখানে সৌন্দর্যটা নষ্ট হচ্ছে। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট রিমুভ বাটনে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ অবজেক্ট ট্র্যাকিং এটা লেখা হচ্ছে। এই পার্সেন্টেজটা হওয়ার পর আই থিংক এই জিনিসটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখানে আবার কিছুটা সময় নিচ্ছে। অলরাইট, সো দেখা যাক আমরা প্লে করে দেখি। এখান থেকে কিন্তু মোটামুটি গায়েব হয়ে গেছে এবং এখানে কিছুটা আমরা ব্লারি অপশন দেখতে পাচ্ছি। তবে অবজেক্ট কিন্তু গায়েব হয়ে গেছে আমাদের এই ভিডিও থেকে এবং এই জায়গাটা একদম নিখুঁতভাবে গায়েব হয়েছে। সো দেখেন আমরা আরেকবার প্লেব্যাক করছি। সো আই থিংক একেবারে খারাপ না। আপনি একটু ব্লারি হলেও আপনি যে এখান থেকে একটা জলজ্যান্ত একটা অবজেক্ট, একটা খুঁটি ছিল লাল রঙের সেটা একদম গায়েব করে দিয়েছেন। অ্যাট্রাকটিভ হয়ে গেছে। সো যাই হোক এখানে যদিও অনেক কার্যক্ষেত্রে ধরেন কোন একটা বাইক আসছে, সেই বাইকের পিছনে নাম প্লেট রয়ে গেছে এবং নাম্বার রয়ে গেছে। এটা কিন্তু আপনি ব্লারি করতে পারেন অথবা আপনি চাচ্ছেন ওই বাইকটাকে এখান থেকে পুরোপুরি রিমুভ করে দিতে। আদারওয়াইজ কিন্তু দেখা যাচ্ছে আপনি YouTube কনটেন্ট বা আপনি সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের ইস্যু আসতে পারে। এটা হচ্ছে এআই ভয়েস ক্লোনিং। সো আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। এটা আপনি যেকোনো কিছু লিখে দিতে পারেন। এটা মেবি আমি নিজেই রেকর্ড করেছিলাম পূর্বে। সো এখানে আপনি স্টার্ট ক্লোনিং ইউর ভয়েস আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি এখানে কোন একটা লেখা আছে। আপনি এগুলো জাস্ট কিছুটা পড়লেন। সেখান থেকে আপনার ভয়েসটাকে সে ক্লোন করে নিবে। সো এখানে দেখেন ট্যাপ টু রেকর্ড আপনাকে রেকর্ড করতে হবে। এরপর আপনার যে ভয়েসটা আছে সেটা ভয়েস 2, ভয়েস 3 এভাবে আপনি চাইলে আপনার মন মতো করে একটা ক্লোন মানে মেইন যে ভোকাল আছে সেটা আপনাকে নিয়ে নিলেন। সো এখানে আমার একটা মেইন ভোকাল পূর্বে থেকেই ছিল। এখন আমি এখানে যদি কোন কিছু লিখে দেই, সাপোজ হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আই হোপ ওয়েল জাস্ট লিখে ফেললাম। লেখার পর আমরা যদি এইখান থেকে জেনারেট বাটনে ক্লিক করি তাহলে জেনারেট হওয়া শুরু করবে। ওকে, এখন আমরা এখান থেকে জাস্ট জেনারেট বাটন প্রেস করে দিব তাহলে আমাদের ফাইলটা জেনারেট হওয়া শুরু করে দিবে। অলরাইট, সো দেখেন এই টেক্সটের নিচেই কিন্তু আমাদের একটা অডিও ক্লিপ তৈরি হয়ে গেছে। সো এখন শুনে দেখা যাক যে অডিও ক্লিপটা কিরকম হয়েছে। Hello, dear friends. I hope you are well. সো বুঝতে পারছেন আমার ভয়েসের সাথে ম্যাচ করে সে কিন্তু পুরো টেক্সটটাকে রিড করছে। এর ফলে যেটা হবে আপনি এআই বেসড যদি অডিও তৈরিও করেন YouTube বা সোশ্যাল মিডিয়া গুলোতে আসলে কপিরাইট বা ওই ধরনের এআই কনটেন্ট এর জন্য যে কপিরাইট গুলো আসে আই থিংক সেটা আসবে না। তারপর আমি এটা আসলে মেক সিউর না। তবে আমি অনেক ক্ষেত্রে দেখেছি যদি সেটা কাস্টমাইজলি এআই ভয়েস হয় সেক্ষেত্রে YouTube বা এই ধরনের প্ল্যাটফর্ম গুলো ওটাকে ডিটেক্ট করতে পারে না এবং সেটাকে এআই ভয়েস হিসেবে ডিটেক্ট করে না। যেহেতু এটা আমি আমার নিজের ভয়েস দিয়ে সেটার একটা ক্লোন কপি তৈরি করছি। সো এটা কিন্তু অন্যান্য এআই সাউন্ড এর সাথে ম্যাচ করবে না। আমরা এটাকে সিলেক্ট করে আমরা জেনারেট করে দেই। Hello, dear friends. I hope you are. তো এই যে সাউন্ডটা একদম নিট অ্যান্ড ক্লিন। সো এখানে কিন্তু আপনার রিয়ালিস্টিক যে বিষয়টা সেটা কিন্তু নাই। এখন আমার ভয়েসের সাথে ম্যাচ করে যখন আমি ক্লোন করছি তখন কিন্তু সেটা অন্যরকম একটা ডিফারেন্স সাউন্ড এ কনভার্ট হয়ে যাচ্ছে। যেহেতু এটা একদম বেসিক একটা তৈরি করা রেডিমেড এআই ভোকাল, সো এটা কিন্তু অনেকে ইউজ করবে। সো আই থিংক এটা Filmora 14 এর একটা অন্যতম একটা ফিচার যেটা আপনার ভয়েসকে ক্লোন করে আপনি যা টেক্সটে লিখে দিলেন সেটাই। অনেকে আছে না যে সুন্দর মতো গুছিয়ে কথা বলতে পারে না। সেই ক্ষেত্রে সে টেক্সট লিখে দিল এবং নিজের ভয়েসটাকে স্যাম্পল করে সে একটা ভিডিও তৈরি করে ফেললো। সো এটা কিন্তু খুবই চমৎকার একটা ইনোভেটিভ আইডিয়া আমার কাছে মনে হয়। সো আপনার চাইলে অনেকে এটা ইউজ করতে পারে। চ্যাটটা না আপনারা পূর্বে অনেকবার ব্যবহার করেছেন। এটা হচ্ছে সাইলেন্স ডিটেকশন এবং আমার খুব পছন্দের একটা অপশন বলতে পারেন এবং আমি প্রায় আমার অনেক ভিডিওতে ব্যবহার করি। কেননা আমি কথা বলতে অনেক সময় থেমে যাই। সো ওই যে থেমে যাওয়া জায়গাটা এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে সেটাকে ডিলিট করে দেয়। সো খুব চমৎকার না ফিচারটা? জাস্ট আমরা আমাদের যেকোনো একটা ভিডিও
এখানে নিয়ে নিব। এরপর আপনি এখান থেকে ভলিউমের যে থ্রেশহোল্ড আছে, এটা কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারেন। আপনি যদি একটু বেশি দেন, তাহলে হচ্ছে আপনার একটু বেশি ভয়েসের কাট করবে। অর্থাৎ অনেক ক্ষেত্রে আমাদের সাউন্ড বা নয়েজটা বেশি আসে, সেটা সহ কাট করবে। আ মিনিমাম ডিউরেশন অর্থাৎ কত হলে মানে মিনিমাম কত হলে সেটা কাট করবে, সেটাও আপনি দিতে পারেন বা 0.2 সেকেন্ড বা সফটেনিং বাফার এটা আপনি 0.1 রাখতে পারেন, 0.2 বা 4 এটা হচ্ছে আপনার যতটা রাখবেন অতটা রিয়ালিস্টিক হবে। আর যত একবারে 0 করে দিলে মনে হবে যে একটা কাটের পর আরেকটা কাট সেক্ষেত্রে শুনতে ভাল লাগে না। সো এখানে বাফারিং টাইম I think 0.1 or 2 সেকেন্ড রাখবেন। এটা খুব ভালো কাজ করে। আমরা এখান থেকে এনালাইজ করব। তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি সে কিন্তু কাটগুলো বসিয়ে দিচ্ছে যে জায়গায় সাইলেন্স রয়েছে, সে সাইলেন্স গুলোকে সে ডিটেক্ট করে ফেলেছে। আমরা এক্সপোর্ট টু টাইমলাইন করে যাই যদি এখান থেকে করে দিলাম। এখন দেখেন অটোমেটিক কাট হয়ে আমার যে থেমে থাকা অংশগুলো সবগুলো অটোমেটিক্যালি রিমুভ করে দেওয়া হয়েছে। এআই টেক্সট টু ভিডিও অর্থাৎ আপনি কোন কিছু একটা লিখে দিবেন, সেটাকে বেস করে সে একটা ভিডিও আপনাকে তৈরি করে দিবে। সো এই ফিচারটা আমরা ব্যবহার করব এবং আরেকটা বিষয় আপনাদেরকে রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যে এআই এর এখানে অন্যান্য অসংখ্য এআই ফিচার গুলো রয়েছে। আপনার পছন্দের এআই ফিচার কোনটা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন এবং পরবর্তীতে আপনি এখান থেকে যদি কোন এআই ফিচার সম্পর্কে বিশদ কোন টিউটোরিয়াল চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। এছাড়াও আপনাদের যদি কোন প্রশ্ন বা সাজেশন থাকে সেটাও কমেন্টে আমাকে জানাবেন। সো আমরা এআই টেক্সট টু ভিডিও এই অপশনটা সিলেক্ট করব। এখানে আমরা লিখে দিতে হবে যে আমরা আসলে কি করতে চাচ্ছি বা আমাদের ভিডিওর টপিকসটা কি। সো আমরা এখানে জাস্ট ChatGPT র সাহায্যে নিয়ে আমি ছোট্ট একটা স্ক্রিপ্ট লিখে নিচ্ছি। আপনাকে কপি করে নিচ্ছি। আমি আসলে এগুলো পড়িও নাই। জাস্ট র‍্যান্ডমলি নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এই জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় সুন্দর মতো কভার করবেন। এখানে কিন্তু আপনি ২০০০ ক্যারাক্টারের বেশি নিতে পারবেন না। এই কারণে আমরা নিচ থেকে ডিলিট করব। সো আমরা মেক্সিমাম নিয়ে নিচ্ছি। এখান থেকে হচ্ছে আমরা ইংলিশ এবং ভয়েস আপনি যেটা চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি আপনার ভয়েসটাও সিলেক্ট করতে পারেন যেটা ক্লোন করে আমরা তৈরি করেছিলাম। তারপরে এখান থেকে যেটা খুশি আপনি নিতে পারেন। ডেভিড, জেসন ওকে আমরা এটা সিলেক্ট করে নিলাম এবং এটাকে আমরা 9:16 এ করব। আপনি চাইলে 16:9 করতে পারেন। এরপর আমরা টেক্সট টু ভিডিওতে ক্লিক করে দেব। দেখা যাক আমাদের ভিডিওটা জেনারেট হওয়ার পর কিরকম হয়। Opening scene dynamic montage of creators, bloggers, gamers, educators, artists, working on laptops and desktops with Filmora 14 on their screens, voiceover. Meet Wondershare Filmora 14, the ultimate video editor powered by AI. এখানটায় আমাদের সম্পূর্ণ একটা ভিডিও কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে। সো দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, ভোকাল রয়েছে, ইমেজ রয়েছে, টেক্সট রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে। অর্থাৎ এখানে আপনার কোনো কিছু করতে হবে না। জাস্ট আপনি যদি ভালোমতো টেক্সট লিখে বুঝিয়ে দিতে পারেন যে আমার এই জিনিসগুলো দরকার বা আমার এই জিনিসগুলো আমার ভিডিওতে থাকতে হবে। এর মাধ্যমে কিন্তু আপনার জন্য একটি চমৎকার ভিডিও ফিল্মোরা 14 তৈরি করে দিবে। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। I think ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং এর যে ১০ টি ফিচার এগুলোর থেকে যেকোনো একটি ফিচার হয়তো আপনার পছন্দ হয়েছে। সেটি আপনারা চাইলে কমেন্ট সেকশনে লিখতে পারেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। কমেন্ট অবশ্যই করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।